আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানজিল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা বাইরে ঘোরাঘুরি করতে যাচ্ছি, সেই সঙ্গে কিছু ফটোশ্যুট করব। আমাদের সঙ্গেই থাকুন, লেটস গো গাইজ। আজ আমার সঙ্গে রয়েছে বন্ধু ইউসুফ। দুই বন্ধু মিলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। সারা বাংলাদেশের নেই রাজশাহীতেও সেই লেভেলের রোদ গরম পড়ছে। ঈদের ছুটি কাটায় রাজশাহীতে আসার পর আর বাইরে যাওয়া হয়নি। রোমে সারাদিন থেকে বোরিং হচ্ছিলাম, তাই অনেকদিন পর আজ ঘুরতে বের হলাম। ফার্স্টে আমরা রাজশাহী কলেজে যাচ্ছি, দেন ওখানে কিছু ফটোশুট করবো, তারপর ওখান থেকে আমরা চলে যাব নব থিয়েটারে। আমাদের সঙ্গে থাকুন। এটা হলো আমাদের রাজশাহী কলেজ, যার মধ্যে একটি রাজকীয় ভাব রয়েছে। আমি এখানকার 22-23 ব্যাচের সাইকোলজির একজন ছাত্র। ফাইনালি চলে আসলাম দুই বন্ধু রাজশাহী কলেজে। আমরা মূলত বাসা থেকে বের হয়েছিলাম 4টার দিকে। তারপরে দেখেন কি লেভেলের রোদ গরমে এই জনজীবন পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে। কলেজে এসে এখন আমরা মূল ক্যাম্পাসের ভেতর যাচ্ছিলাম, কারণ ওদিকে গাছপালা রয়েছে, আর গাছপালা মানেই ছায়া। গাইজ, আমার ব্লগে আমাদের ক্যাম্পাসটা যত সুন্দর দেখছেন, বাস্তবে এর থেকে আরো কয়েক গুণ বেশি সুন্দর। কেউ যদি রাজশাহীতে ঘুরতে আসেন আর রাজশাহী কলেজে না আসেন, তাহলে আপনার রাজশাহী আসাটা আমি মনে করব বৃথা। দীর্ঘদিন পর কলেজ ক্যাম্পাসে এসে খুবই ভালো লাগছিল। দীর্ঘদিন বলছি কারণ মাঝে ঈদের ছুটি ছিল। ফটোগ্রাফার বন্ধু। গাইজ, এটা হলো এইচ.এম. কামারুজ্জামান ভবন, আর এই পুকুরটি হলো ঠিক এইচ.এম. কামারুজ্জামান ভবনের সামনে অবস্থিত, যেটির নাম হলো পদ্মপুকুর। বেশ কিছু সময় ক্যাম্পাসে ঘোরাঘুরি করলাম, সেই সঙ্গে কিছু ফটোশুট করলাম, যেগুলো আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। ক্যাম্পাস থেকে বের হয়ে দুই বন্ধু ডিসাইড করলাম এখন আমরা চিড়িয়াখানাতে যাব। রাজশাহীতে থাকি কিন্তু কখনো চিড়িয়াখানাতে যাওয়া হয়নি, এটা কোনো কথা? তাই তো মাথার উপর 41 ডিগ্রি তাপমাত্রা নিয়েই দুই বন্ধু বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা দেখতে এবং আপনাদের দেখাতে। গাইজ, এখন আমরা নব থিয়েটার প্লাস যে চিড়িয়াখানা রয়েছে সেখানে যাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন, এনজয় করুন ব্লগটা। আপনার বন্ধুকে কোনো বান্ধবী পছন্দ হলে অবশ্যই নক দিবেন। বন্ধু কিছু বলো? পিওর সিঙ্গেল না? পিওর। গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম চিড়িয়াখানাতে। একটি কথা না বললে নয়, এতক্ষণ আমি যেটাকে চিড়িয়াখানা বলছিলাম এটার প্রকৃত নাম হলো শহীদ এইচ.এম. কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। আর এর ঠিক পাশে রয়েছে নব থিয়েটার, যেটা আজকের ব্লগে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে দেখাবো এক্সট্রা করে। এখানে পার পার্সন এন্ট্রি ফি মাত্র 25 টাকা করে। দুই বন্ধু দুইটা টিকিট কেটে নিলাম। এই রোদ গরমের মধ্যে মানুষ সারাদিন ঘর থেকে বের না হলেও বিকেলে অনেকেই দেখছি তাদের পরিবার নিয়ে এখানে ঘোরাঘুরি করতে চলে এসেছে। টিকিট দুইটা হাতে পেয়ে আমি তো মহাখুশি, মনে হচ্ছিল বিমানের টিকিট পেয়ে গেছি। এদিকে গেট দিয়ে প্রবেশ করবার সময় এই মামাটা টিকিট দুইটি চেক করলো এবং টিকিট দুইটি ছিঁড়ে দিল, যাতে পরবর্তীতে আর ব্যবহার না করতে পারি। গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম রাজশাহী চিড়িয়াখানাতে। রাজশাহী চিড়িয়াখানাতে এটা দীর্ঘদিন বন্ধ ছিল, তারপরে আবার 6 মাস হচ্ছে অন হয়েছে, না চালু হয়েছে। যদিও আমার আসা হয়নি, সময় সুযোগ হয়নি, আর চলে আসলাম বন্ধুর সঙ্গে করে। খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে রাজশাহীতে যে এত রোদ, কিন্তু এখানকার পরিবেশটা একদমই শান্ত ঠান্ডা। এখানে এসে মনে হচ্ছে আমি তো বিদেশে চলে এসেছি, কারণ রাজশাহী মানে একটা অন্যরকম শহর। তারপরে আমরা আরও একটি চিড়িয়াখানাতে চলে এসেছি, জায়গাটা আরও খুব সুন্দর দেখাচ্ছে। এই যে বন্ধু এসে কার যে ফটো উঠাচ্ছে বন্ধুই ভালো জানে। গাইস, ফার্স্টে ভাবছিলাম জায়গাটা হয়তো বা ছোট হবে, কিন্তু এখানে এসে দেখি জায়গাটা অনেক বড়, ভেতরে আরো অনেক কিছু রয়েছে। তাই আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে যাচ্ছিলাম। জায়গাটাকে ছোট ভাবার অন্যতম কারণ হলো আমি ফার্স্ট যে চিড়িয়াখানাতে গিয়েছি, অর্থাৎ শহীদ সাগর, এটা দিনাজপুরে অবস্থিত। ওখানে গিয়ে দেখি চিড়িয়াখানাটা অনেক ছোট ছিল, তাই ভাবছিলাম হয়তো বা এটাও ছোট হবে, কিন্তু না, এটা অনেক বড় ছিল। গাইস, ছোট্ট একটি ভুল হয়ে গেছে, ওটা শহীদ সাগর ছিল না। শহীদ সাগর তো আমাদের লালপুরে অবস্থিত, ওটা ছিল মূলত রামসাগর। গাইজ, আমার পাশে যে পুকুর বা লেক যেটাই বলি না কেন দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এর পাড় দিয়ে বসার জায়গা ছিল, ছায়াযুক্ত জায়গায়। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা আমার কাছে। অনেকেই তার প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে এখানে নৌকা চালাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। যদিও নৌকাতে এন্ট্রি করবার জন্য এক্সট্রা করে প্রত্যেককে প্রে করতে হচ্ছিল। গাইস, এই জায়গাটা অস্থির, না বললেই নয়। পুকুর, তার মধ্যে এটা ঝুলন্ত একটি ব্রিজ, অস্থির লাগছে এখানে আসার পর থেকে। সবকিছু অস্থির, তারপরে এই ব্রিজটা আরো অস্থির, না বললেই নয়। যেটা পুকুর বা লেক যেটাই বলি না কেন, এর পাড়গুলো খুবই সুন্দর মতো বাধাই করা ছিল বিভিন্ন কালারিং পাথর দিয়ে। গাইজ, এই ব্রিজটা কিন্তু করা হয়েছে রাঙ্গামাটি যে ঝুলন্ত ব্রিজ রয়েছে তার আদলে। এখানে আমরা বেশ কিছু ফটো উঠালাম, ফটোগুলো জাস্ট ওয়াও হয়েছে, যেগুলো আপনারা ব্লগের শেষে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম বড় ভাই। গাইজ, এখন আমরা হরিণের দিকে যাচ্ছি, হরিণ দেখতে। প্রতিটি দেখতে এবং দেখাতে না, হ্যাঁ,
প্রতিটি চিড়িয়াখানার একটি কমন বিষয় হরিণ থাকবে, হরিণ বানর এগুলো কমন বিষয়, কিছু থাকুক আর না থাকুক। আমরা তো মূলত আসি বাঘ ভাল্লুক এগুলো দেখার জন্য, কিন্তু এসে আমরা হরিণ আর বানরের দেখা পেয়ে যাব। তো এখানেও এর ব্যতিক্রম না, দেখেন অনেক হরিণ আছে এই জায়গাতে। ফার্স্ট টাইম এতগুলো হরিণ একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগছিল। চিড়িয়াখানাতে সেই সঙ্গে যদি অন্য পশু পাখি থাকতো তাহলে বিষয়টা আরো বেশি ভালো হতো। এই যে অনেকগুলো হরিণ এই জায়গাতে। খাঁচার বাইরে থেকে আমি বেশ কিছু হরিণদের ছবি উঠাইলাম, এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল বন্ধু ইউসুফ, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সার্বিক সহায়তা করবার জন্য। এতগুলো হরিণ রোদের মধ্যে ঘোরাফেরা করছিল এই জায়গাতে, যদি অনেকগুলো গাছপালা থাকতো তাহলে হরিণদের জন্য অনেক সুবিধা হতো, দেখতেও অনেক ভালো লাগতো। গাইস, খাঁচার মধ্যে আপনারা যে পানিটা দেখতে পাচ্ছেন এটা মূলত হরিণদের পান করবার জন্য রেখে দেওয়া হয়েছে। এখানে প্রতিনিয়ত ঠান্ডা পানি আসছে, কারণ এখানে মোটরের লাইন করা রয়েছে। এই যে আরেকটা রোমিও। এই যে এখানে নায়ক এবং নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, তারা সিনেমা দেখতে এসেছে মূলত। আসসালামু আলাইকুম বড় ভাই। দিলাম এখানে হরিণ, পেয়ে গেলাম আমরা অন্য কিছু। আপনারা খারাপ কিছু ভাববেন না, এখানে সবাই হাজবেন্ড ওয়াইফ। কিন্তু আমরা আসছিলাম দেখতে হরিণ মূলত, তো তারপরে আমরা যে এগুলো জিনিস দেখলাম এগুলো দেখানোর মতো না, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ওই যে ওনারা স্বামী স্ত্রী সবাই, নোট বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড। ফার্স্টে যখন চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করলাম ভাবলাম যে এখানে পরিবার নিয়ে ঘোরাঘুরির জন্য ঠিকঠাক একটি জায়গা, কিন্তু এর ভেতরে যখনই আসলাম পুরাই হতাশ। পুরো পরিবেশটা তারা অসামাজিক করে তুলেছে। তারা কিন্তু এখানে জাদুবিদ্যা শিখছে। রাজশাহীতে বা রাজশাহীর আশপাশে যারা রয়েছেন জাদুবিদ্যা শিখতে আগ্রহী, তারা এই জায়গাতে চলে আসতে পারেন, একদম নিরাপদ জায়গা। থাক, তাদের এই জাদুবিদ্যা দেখে আমার লাভ নেই, তাই আমি ওখান থেকে চলে আসলাম। গাইজ, এখন যেটা দেখছেন এটা হয়তো বা ইলেকট্রিক কোনো দোলনা হবে, এটা ঠিক আমি নামটা জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি ফার্স্টে দেখেছিলাম 2019 সালে স্বপ্নপুরীতে গিয়ে। এটাতে পার পার্সন এন্ট্রি ফি ছিল মাত্র 30 টাকা করে, যদিও আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু রোদ গরমের কারণে আর ওঠা হয়নি। এর সামনে কিন্তু পাহাড় কেটে ঝর্ণা করা হয়েছে, যদিও কৃত্রিম ঝর্ণা। রাজশাহী অঞ্চলে কখনোই ঝর্ণা সম্ভব নয়। এই ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর লাগছে, দেখেন অসাধারণ, পানিগুলো খুবই স্বচ্ছ। ওয়াও, জাস্ট ওয়াও। এই পাহাড় প্লাস ঝর্ণাটা একদমই চিড়িয়াখানার শেষ প্রান্তে অবস্থিত। চিড়িয়াখানার পেছনেও আরেকটি গেট রয়েছে, সেটা দিয়ে এখন আমরা মূলত বের হলাম। গাইস, অনেক ঘোরাফেরা করলাম, এখন দুই বন্ধু আবার বাসাতে চলে যাচ্ছি, সন্ধ্যা লেগে গিয়েছে। ইউসুফ, কিছু বলো তুমি? অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম এই গরমের মধ্যে, আপনাদের কিছু দেখানোর জন্য। ভালো রাজশাহীতে কি ঘটে এই গরমের সময়, কতজন বাইরে ছিল, কতজন ছিল না, এই সুন্দর প্রকৃতি আবহাওয়া সব মিলে সুন্দর ছিল। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন।